আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা অন্তর্বর্তী সরকারের ভিতরে সুবিধাভোগীরা ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর। তিনি কি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত বলবো। যে অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা কিছু ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি জামাত ইসলামের অংশ না নিলে এই আন্দোলন কোনো সময় সফল হতো না। মানে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নজরুল আহমেদ মিলনায়তনে এক আয়োজন সভায় এসব কথা বলেছেন ভিপি নুরুল হক নূর। বাংলাদেশের পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংকটের পেশাজীবীদের ভাবনা শীর্ষক ও আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় নুরুল হক বলেন, বর্তমান সরকারের ভিতরে সুবিধাভোগীরা ঢুকে গেছেন। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের একদিন হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালের আন্দোলন না হলে 2024 সালের আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামাতের গুরুত্ব উল্লেখ করে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর বলেন যে এই আন্দোলনে সামনের সারের অনেকে অধিকার পরিষদের ছিলেন, তাই বলে আমরা নিজেদের মাস্টার মাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি জামাতের অংশ না থাকলে আন্দোলন কোনো সময় সফল হতো না। নুরুল হক নূর বলেন, হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকের ক্ষুধা রয়েছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের ওপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশে মানুষদের নিয়ে। দেশের সংখ্যা সম্পন্ন করতে হবে দেয়ায় দ্বিপক্ষ বিশিষ্ট এবং সংখ্যাতাত্ত্বিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা এবং আসন্ন দুর্গাপূজার দিকে ইঙ্গিত করে নুরুল হক নূর বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে। পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে সনাতন ধর্মের পূজা পালন করতে পারে। এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিতে হবে। রাজনৈতিক দলগুলো আলাপের বাইরে রাখা রাজনীতিকারের অংশ নাই। শপথের 50 দিন অতিবাহিত হলে এখনো পারেনি। এভাবেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে থাকলে আরেকটি 1 থেকে 11 সৃষ্টি হবে।